সালটা ছিল ১৯৩৪। ব্রিটিশ শাসনের অধীনে গড়ে ওঠা ব্যাংকগুলিকে একত্রিত ও পরিচালনা করার লক্ষ্য নিয়ে ১৯৩৫ সালের ১ এপ্রিল গঠিত হয় ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই। আরবিআই এর মূল কর্মকাণ্ড হল ভারতের মুদ্রানীতির নির্ধারণ, ব্যাংকিং নির্বাহ, অর্থনৈতিক নির্বাহ, মুদ্রা পরিচালনা, ঋণ নির্বাহ, সরকারি নির্বাহ, আর্থিক নির্বাহ, গ্রামীণ নির্বাহ, শিক্ষা নির্বাহ, অনুসন্ধান নির্বাহ ও অনেক কিছু। এবার আমরা আরবিআই এর 10টি মেজর ফাংশন সম্পর্কে জানব। প্রথম, মনিটারি পলিসি। আরবিআই ভারতের আর্থিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নের জন্য দায়ী, যার লক্ষ্য মূল্য স্থিতিশীলতা, অর্থনৈতিক বৃদ্ধি এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা। অর্থনীতিতে অর্থ সরবরাহ এবং সুদের হার নিয়ন্ত্রণ করতে আরবিআই বিভিন্ন উপকরণ ব্যবহার করে, যেমন রেপো রেট, রিভার্স রেপো রেট, নগদ রিজার্ভ অনুপাত, সংবিধিবদ্ধ তারল্য অনুপাত, খোলা বাজার ক্রিয়াকলাপ ইত্যাদি। দ্বিতীয়, ব্যাংকিং নিয়ন্ত্রণ। আরবিআই হল ভারতের ব্যাংকিং ব্যবস্থার নিয়ন্ত্রক এবং তত্ত্বাবধায়ক। এটি ব্যাংকগুলিকে লাইসেন্স প্রদান করে, বিচক্ষণ নিয়ম এবং নির্দেশিকা সেট করে, পরিদর্শন এবং নিরীক্ষা পরিচালনা করে, সম্মতি এবং কার্যক্ষমতা নিরীক্ষণ করে, সংশোধনমূলক এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে এবং ব্যাংকগুলির মধ্যে বিরোধগুলির সমাধান করে। আরবিআই তারল্য সংকটের সময় ব্যাংকগুলির শেষ অবলম্বনের ঋণদাতা হিসেবেও কাজ করে। তৃতীয়, আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা। আরবিআই সিস্টেমিক ঝুঁকি এবং দুর্বলতাগুলি পর্যবেক্ষণ এবং মূল্যায়ন করে, ম্যাক্রোপ্রুডেন্সিয়াল ব্যবস্থা এবং স্ট্রেস পরীক্ষা করে, অন্যান্য নিয়ন্ত্রক এবং কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে এবং সংকট ব্যবস্থাপনা এবং সমাধান কাঠামো প্রয়োগ করে। আরবিআই আর্থিক স্থিতিশীলতা রিপোর্টও বজায় রাখে, যা আর্থিক ব্যবস্থার স্বাস্থ্য এবং স্থিতিস্থাপকতার একটি ওভারভিউ প্রদান করে। চতুর্থ, কারেন্সি ম্যানেজমেন্ট। ভারতে ব্যাংক নোট এবং কয়েন ইস্যু করার একমাত্র কর্তৃপক্ষ হল আরবিআই। এটি প্রচলনশীল মুদ্রা পরিচালনা করে, সারা দেশে মুদ্রার পর্যাপ্ত প্রাপ্যতা এবং বিতরণ নিশ্চিত করে, ব্যাংক নোট, টাকশালের কয়েন ডিজাইন ও প্রিন্ট করে, চাল মুদ্রা শনাক্ত ও ধ্বংস করে এবং ক্লিন নোট নীতি পরিচালনা করে। পঞ্চম, ঋণ ব্যবস্থাপনা। আরবিআই ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ঋণ ব্যবস্থাপক হিসাবে কাজ করে। এটি সরকারি সিকিউরিটি, ট্রেজারি বিল, সঞ্চয়পত্র ইত্যাদির মাধ্যমে সরকারের ঋণ গ্রহণের কার্যক্রম পরিচালনা করে। এটি নিলাম পরিচালনা করে, G-SEC-এর রেজিস্ট্রি এবং ডিপোজিটারি রক্ষণাবেক্ষণ করে, সেকেন্ডারি মার্কেট সহজতর করে, ট্রেডিং এবং ঋণ সংক্রান্ত বিষয়ে সরকারকে উপদেষ্টা পরিষেবা প্রদান করে। ষষ্ঠ, সরকারি অ্যাকাউন্ট। আরবিআই ভারতের কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের ব্যাংকার হিসেবে কাজ করে। এটি তাদের অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণ করে, তাদের পক্ষে অর্থ প্রদান এবং রসিদ দেয়, তাদের নগদ ব্যালেন্স এবং বিনিয়োগ পরিচালনা করে, তাদের বৈদেশিক মুদ্রার লেনদেন পরিচালনা করে এবং তাদের ওভারড্রাফট সুবিধা প্রদান করে। সপ্তম, অর্থনৈতিক উন্নয়ন। আরবিআই ভারতে অর্থনৈতিক উন্নয়নের প্রচারে সক্রিয় ভূমিকা পালন করে। এটি বিভিন্ন খাত যেমন কৃষি, শিল্প, পরিষেবা, অবকাঠামো, রপ্তানি ইত্যাদি পূর্ণ অর্থায়ন স্কিম, অগ্রাধিকার খাতের ঋণ প্রদানের নিয়ম, উন্নয়ন, আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদি মাধ্যমে সহায়তা করে। এছাড়াও এটি বিভিন্ন অর্থনৈতিক বিষয় গবেষণা ও জরিপ পরিচালনা করে এবং প্রতিবেদন ও পরিসংখ্যান প্রকাশ করে। অষ্টম, গ্রামীণ উন্নয়ন। আরবিআই বিভিন্ন উদ্যোগে যেমন আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র ঋণ, স্বসহায়ক গোষ্ঠী, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন তহবিল ইত্যাদির মাধ্যমে ভারতের গ্রামীণ উন্নয়নে অবদান রাখে। এটি আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলিকে তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে, সমবায় ব্যাংক, নন ব্যাংকিং আর্থিক সংস্থাগুলিকে তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে। নবম, আর্থিক শিক্ষা। আরবিআই জনসংখ্যার বিভিন্ন অংশ যেমন ছাত্র, কৃষক, মহিলা, প্রবীণ নাগরিক ইত্যাদির জন্য আর্থিক শিক্ষা এবং সাক্ষরতা প্রোগ্রাম পরিচালনা করে। এটি আর্থিক সচেতনতামূলক উপাদান যেমন বুকলেট, পোস্টার, কমিক্স ইত্যাদি প্রকাশ করে এবং আর্থিক সাক্ষরতা সপ্তাহ, প্রবন্ধ প্রতিযোগিতা ইত্যাদির মতো ইভেন্টেরও আয়োজন করে। এবং দশম ও সর্বশেষ, গবেষণা ও উদ্ভাবন। আরবিআই ব্যাংকিং, ফাইন্যান্স, অর্থনীতি ইত্যাদি ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করে। এছাড়াও রেগুলেটরি স্যান্ডবক্স, ইনোভেশন হাব ইত্যাদির মাধ্যমে ডিজিটাল পেমেন্ট, ফিনটেক, সাইবার সিকিউরিটি ইত্যাদি ক্ষেত্রে উদ্ভাবনকেও উৎসাহিত করে। আরবিআই সংক্রান্ত এই সমস্ত তথ্য আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং
যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আরও এই ধরনের তথ্য জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।